নমস্কার সবাইকে। সকলে ভালো আছেন আশা করি। জগদম্বার কৃপায় আপনারা ভালো থাকুন। জগৎজননীর কাছেই প্রার্থনা করব। আমরা আজকে আবার জ্যোতিষশাস্ত্র বিষয়ক একটু আলোচনা করতে প্রবৃত্ত হলাম। পরপর দুটি আলোচনা আমরা করেছি দেববাণীতে, সামনেও করব। আজকে সবথেকে বেশি চর্চিত একটি বিষয় আলোচনা করতে প্রবৃত্ত হচ্ছে। নবগ্রহ, তাদের ইষ্টদেবতা এবং তাদের যে ইষ্ট দেবতাদের গুরুত্ব কতখানি, এই বিষয়ে একটু আলোচনা করব। সকলেই জানেন, তবু একবার শাস্ত্রীয় প্রমাণ ধরে মনে হয় একটু আলাদাভাবে আলোচনা করতে পারবো। সেই জন্য ভিডিওটি সকলে দেখুন, পুরোটাই দেখবেন, এতে আপনাদের সুবিধা হবে। অনেকে বিভিন্নভাবে প্রতিকার করে থাকেন তো জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন গ্রহদের দশা অন্তর্দশা বা অন্যান্য যে কোনো স্থানে গ্রহরা থাকুন না কেন, তাদের দুষ্ট প্রভাব থেকে রক্ষা করার জন্য প্রতিকার হয়ে থাকে। তো তার ভিতরে অনেকে ইষ্ট দেবতাদের কবচ পূজা ইত্যাদি ধারণ করান বা করে থাকেন। এইবারে এইটি কতটি কি যুক্তিযুক্ত, এই বিষয়ে একটু আলোচনা করা যাক। শাস্ত্র কি বলছেন? আমাদের গ্রহ কজন? না 9 জন। সূর্যশ্চন্দ্র মঙ্গলশ্চ বুধশ্চাপি বৃহস্পতি শুক্র শনৈশ্চরো রাহু কেতুশ্চাপি নবগ্রহ। এই হচ্ছে পরপর ক্রম। তাহলে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু। কেমন? রাহু কেতু একটু আলাদাভাবে আমাদের গ্রহদের সঙ্গে জুড়েছেন। এই গ্রহগণের যে নিজস্ব এক একটা কক্ষপথ, সেই কক্ষপথে এসে জুড়েছেন রাহু কেতু। কিন্তু মূলত শনৈশ্চর অর্থাৎ শনি পর্যন্তই গ্রহরা, কিন্তু রাহু কেতুকে বিশেষভাবে প্রাধান্যতা দেওয়া হয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে গ্রহরূপে। এইবারে ব্যাপার হচ্ছে যে আমাদের শাস্ত্র গ্রহ বলা হলো, এদের প্রত্যেকের ইষ্ট দেবতা এবং ইষ্ট দেবী আছেন। আপনারা সকলেই জানেন, দশমহাবিদ্যার 10 জন এবং দশাবতারের 10 জন, এই হচ্ছেন তাদের ইষ্টদেবী এবং ইষ্টদেব। আমরা আজকে সেই বিষয়গুলো একটু শাস্ত্রীয় প্রমাণে আলোচনা করব। কেবলমাত্র মুখের কথাই নয়, শাস্ত্র কি বলছেন আমরা সেই কথাগুলি আজকে একটু আলোচনা করব, যে কোন কোন গ্রহের কে কে ইষ্টদেবতা। কি বলছেন? দিবাকরস্য মাতঙ্গী, চন্দ্রস্য ভুবনেশ্বরী, কুজস্য বগলাদেবী, বুধে ত্রিপুর সুন্দরী, তারা বৃহস্পতির চৈব, শুক্রস্য কমলাত্মিকা, শনৈস্তু দক্ষিণা কালী, গ্রহানামিষ্ট দেবতা, ছিন্নমস্তা তথা রাহু, কেতুর ধূমাবতী তথা। কি বলা হলো? তাহলে রবির কে? না দিবাকরস্য মাতঙ্গী, রবি গ্রহের ইষ্টদেবী হচ্ছেন দেবী মাতঙ্গী। চন্দ্রের কে? না চন্দ্রস্য ভুবনেশ্বরী, চন্দ্রের হচ্ছেন ভুবনেশ্বরী। কুজস্য বগলা দেবী, মঙ্গলের আরেক নাম হচ্ছে কুজ, সেই জন্য মঙ্গলকে কুজ গ্রহ বলা হয়। তাহলে মঙ্গলের কে? না দেবী বগলা হচ্ছেন মঙ্গল ইষ্ট দেবী। বুধের কে? না মা ত্রিপুরা সুন্দরী ষোড়শী, তিনি হচ্ছেন বুধের ইষ্ট দেবী। বৃহস্পতির কে? না দেবী তারা, তিনি হচ্ছেন বৃহস্পতির ইষ্ট দেবী। শুক্রের কে? না কমলাত্মিকা, মা কমলা, দশমহাবিদ্যার ভিতরে মা কমলা হচ্ছেন শুক্রের। শনিশ্চরের কে বা শনির কে? না দক্ষিণা কালী, রাহুর ছিন্নমস্তা এবং কেতুর ধূমাবতী। এই হচ্ছেন আমাদের গ্রহগণের ইষ্ট দেবী। এইবারে আমরা একটু চলে আসি গ্রহগণের যে ইষ্ট দেবতা। ইষ্ট দেবতা, ঠিক ইষ্ট দেবতা এই কথা নয়, ইষ্ট দেবতা শাস্ত্র এইভাবে বলেননি। শাস্ত্র বলেছেন যে গ্রহাবতার, কেমন? কিন্তু আমরা সাধারণভাবে বলে থাকি ইষ্টাবতার, ইষ্ট দেবতা। কিন্তু মূল কথাটি হচ্ছে যে গ্রহাবতার, যে এইসব গ্রহের অবতারত্ব, তারা যেরকম ইষ্টদেবী হলেন, এখানে এরা হচ্ছেন গ্রহদের অবতার। কি বলা হচ্ছে? না রামোবতার সূর্যস্য, চন্দ্রস্য যদুনায়ক, নৃসিংহ ভূমিপুত্রশ্চ, বুধ সোমসুতস্য চ, বামনো বিবুধজ্যস্য, ভার্গবো
भार्गवस्य च कूर्मो भास्करपुत्रस्य संहिकेयस्य शूकर केतुर्मी नावतारश्च जे चान्ये तेपि खेटजा। অর্থাৎ কি না, সূর্যের হচ্ছেন রামচন্দ্র, আর চন্দ্রের হচ্ছেন কৃষ্ণ, মঙ্গলের হচ্ছেন নৃসিংহদেব, বুধের হচ্ছেন কে না সূর্যবংশীয় রাজা বিশেষ বুধের বুধি, আর বৃহস্পতির হচ্ছেন বামন, শুক্রের ভার্গব, শনির হচ্ছেন কূর্ম, রাহুর হচ্ছেন শুকর এবং কেতুর হচ্ছেন মীন অবতার। এই গেল গ্রহগণের অবতার বিশেষ। তাহলে আমরা দুটো পেলাম, একটা হচ্ছে মহাবিদ্যা আর একটা হচ্ছেন দশাবতার। এইবারে এখন শাস্ত্র কি বলছেন, অনেকে বলে থাকেন যে এই যে গ্রহ তাদের কোনোরূপ কোনো অসুবিধে হলে, দশা অন্তর্দশা ইত্যাদি ঘটলে বা কোনো প্রতিকার করতে হলে তাদের ইষ্ট দেবীদের প্রতিকার করতে হয়, তাদের ইষ্ট দেবীদের পূজা, কবচ ধারণ, প্রয়োগ ইত্যাদি করতে হয়। গ্রহদের পুজো করার কোনো প্রয়োজন নেই, অনেকে এটা বলে থাকেন, কিন্তু এটা ভুল। গ্রহদের পুজো করা যাবে না এই কথা সম্পূর্ণ ভুল, কারণ শাস্ত্র বারবার করে বলছেন যে গ্রহগণেরই পুজো প্রতিকার ইত্যাদি করতে। আমরা দেখব এইসব গ্রহগণ, এই গ্রহগণের কিন্তু পুজো তিনভাবে, মতান্তরে দুভাবে হয়ে থাকে। কীরকম? এক হচ্ছে বৈদিক পূজা, আরেকটি হচ্ছে তান্ত্রিক পূজা, অনেকে পৌরাণিক মন্ত্র স্বীকার করে থাকেন। আবার বিশেষ করে যারা মানে একটু কঠোর শাস্ত্রসম্মত তান্ত্রিক মন্ত্রে পূজা করেন, তাদের কিন্তু গ্রহগণের মূল মন্ত্রগুলি একটু বৃহৎ, আমি সেগুলো পরবর্তী কোনো আলোচনাতে আলোচনা করব। কিন্তু এই যে বৈদিক, যেমন আকর্ষণেন রজসা বর্তমান নিবেশন ইত্যাদি যে মন্ত্র, এই মন্ত্রগুলো বা বৃহস্পতি অতিজদরয়ু অর্হদ্বাতিগ্রতমজ্জনেষু শুক্রস্য অন্নাথ পরিশ্রত উরসম ব্রহ্মণ ইত্যাদি যে বৈদিক মন্ত্র, এই যে বৈদিক মন্ত্রের পূজা প্রয়োগে কিন্তু স্পষ্টই বলা হয়েছে এই গ্রহদেরই কিন্তু পূজা অর্চনা করতে হবে। কেমন? এদের দান, এদের গ্রহ মন্ত্র জপ, গ্রহ স্নান, এইসব পুজো পাঠ, কবচ ধারণটা তন্ত্রের ভিতরে চলে আসছে, এইগুলো কিন্তু করতে হবে, এটা কিন্তু শাস্ত্রসম্মত। এইবারে আমরা একটু তন্ত্রের ভিতরে আসি। তন্ত্রে এসে কি বললেন না, তন্ত্রও বলছেন যে গ্রহগণের কিন্তু পৃথক পৃথক মন্ত্র আছে। কেমন? প্রত্যেকটি গ্রহের পৃথক পৃথক মন্ত্র আছে, তাদের তান্ত্রিক মন্ত্র বিদ্যমান, তাদের পূজা পদ্ধতিও মানে তন্ত্রোক্ত পদ্ধতিতে বিদ্যমান, ধ্যানও বিদ্যমান, তাদের অধিপতি প্রত্যাধিপতি এরাও বিদ্যমান। কেমন? এদের পূজা করতে হবে, এদের বিশেষ বলিদান আছে আমাদের তন্ত্রশাস্ত্রে, এদেরকে বলি দিতে হবে, এদের নাম জপ, এদের মন্ত্র জপ আছে, তর্পণ আছে, হোম আছে, প্রত্যেকের আলাদা আলাদা কাষ্ঠভেদে এদের হোম আছে, এবং সব এগুলো সামনে আলোচনা করব আমি, প্রত্যেকটি ভিডিও আলাদা আলাদা করে আমি আলোচনা করব, যাতে সকলে সাধারণ মানুষ বুঝতে পারেন। অনেকেই কেবলমাত্র গ্রহ পূজার নাম করে এড়িয়ে যান, কেবলমাত্র মহাবিদ্যাদের কবচ সংস্কার করেই দিয়ে দেন কিংবা পুজো পাঠ করেন, কিন্তু গ্রহদের পুজোগুলোকে মানে এড়িয়ে যাওয়া যাবে না, সেটিও কিন্তু একটা বিধি, এটা মনে রাখতে হবে। আর কি না, আজ এটি অনেকে বলেন যে মহাবিদ্যাদের প্রয়োগ না করাই ভালো। কেন? ওনারা বলেন যাদের বিশেষ করে অসুবিধা যেসব গ্রহদের, সেই গ্রহ স্বলক্ষ্মী বিষ্ণু পূজা করে, যেহেতু গ্রহরূপী জনার্দন, সেহেতু স্বলক্ষ্মী বিষ্ণু পূজা করে গ্রহগণের পূজা করতে হবে। কিন্তু উভয় পক্ষের কথাই সত্য। অনেকে যেটা বলে থাকেন যে কেবলমাত্র গ্রহদের পূজা করবে, তারাও সত্য বলছেন। আবার যারা বলছেন যে মহাবিদ্যাদের পূজা করবে, গ্রহদের পূজা করবে, তারাও সত্য বলছেন। মানে দুজনের সিদ্ধান্ত কি ফেলে দেওয়ার মতন নয়, দুটো দিক দিয়ে। এক, গ্রহদের পূজা করলে অবশ্যই দান করলে, মন্ত্র জপ করলে, হোম করলে, গ্রহযাগ করলে তাদের দুষ্ট প্রভাব নষ্ট হয়ে যায়, সত্য কথা। তাদের ইষ্টদেবীদের পূজা করলেও কিন্তু এই রকমই সম্ভাবনা থাকে, যদিও এর শাস্ত্রোক্ত কোনো প্রমাণ আমরা খুঁজে পাই না।
অন্তত আমার জানা নেই, অন্যদের কাছে হয়তো থাকতে পারে। তাহলে তো যদি কারো কাছে থাকে, তারা যদি জানান, তাহলে খুব মানে কৃতজ্ঞ থাকবো। যদি এরকম শাস্ত্রীয় প্রমাণ নেই, তবুও তাদের ইষ্টদেবীদের পূজা করবার কিন্তু ব্যবস্থা আমাদের প্রচলিতভাবে দেখা যায়, এবং এতে যে কাজ হয় না তাও নয়, হয়। কবচ পাঠ করলে, কবচ ধারণ করলে কাজ হয়। অতএব দুটি সিদ্ধান্তই সঠিক, যে যেটা পারেন সেটা করবেন। তবে গ্রহ পূজা করে যদি করা হয় তাহলে আরও ভালো হয়। গ্রহ পূজা করে, গ্রহমন্ত্র জপ করে, গ্রহদের প্রতিকার করে যদি ইষ্টদেবীদের পূজা ইত্যাদি করা হয় তাহলে আরও ফল ভালো হয়। কেমন? আজকে আমরা মোটামুটি এই বিষয়টি আলোচনা করলাম, তাদের গ্রহাবতার এবং মহাবিদ্যাগণের ভিতরে তাদের ইষ্টদেবীদের কথা আমরা আলোচনা করলাম। তাদেরকে স্মরণ, মনন ইত্যাদি করলেও কিন্তু সুফল লাভ হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সামনে ভিডিওগুলি দেখতে থাকুন। আমরা আরও এই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। সবাইকে নমস্কার। আজকে আমরা এইখানেই শেষ করছি।